সড়কে ছুটে চলা দ্রুতগতির দূরপাল্লার বাসের সামনে হুট করে চলে আসে ব্যাটারি চালিত ভ্যান। এর সঙ্গে যুক্ত হয়েছে বেখেয়ালি রাস্তা পারাপার। ঢাকা বরিশাল মহাসড়কে এসব ঘটনা নিত্যদিনের। নদীখালের জনপদ খ্যাত বরিশাল অঞ্চলে নৌরুটের পাশাপাশি এবারও ঈদযাত্রায় সড়ক পথে ঢল নামবে লাখো মানুষের। অপ্রশস্ত মহাসড়ক আর থ্রি হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। পাশাপাশি সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী গরুর হাট বাড়াচ্ছে উদ্বেগ। মহাসড়কের পাশে কোরবানি হাট বসে তো যে তার জন্য গাড়ি চালানোর সমস্যা হয়। দুর্ঘটনা ঘটেছে, আমাদের গাড়ি বেশি, রাস্তা চিপা। রাস্তা আগের রাস্তায় 25 বছরে এর মধ্যে বাড়ছে কি অটো রিক্সা ভ্যান নসিমন করিমন বাজারঘাট তারপরে দোকানপাট বসাইয়া রাস্তা চাপা বানাইতে হয় গ্যাদারিং রাস্তার ভিতরে। হাইওয়ে পুলিশের তথ্যমতে ভোরঘাটা থেকে পটুয়াখালী সদর পর্যন্ত মহাসড়কটির 100 কিলোমিটারে গত 24 মাসে নিহত হয়েছেন 100 জন। পঙ্গুত্ব বরণ কিংবা গুরুতর আহতের সংখ্যা হাজারেরও বেশি। তাই দুর্ঘটনা রোধে টেকসই ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। অটো পোল্ডি খাইয়া তারপরে আমার এই রানের উপরে পড়ে রানটা ভেঙে যায়। দুইটা আলু আমার নিচে পড়ে গেছে, পড়ার সাথে সাথে একটা আঙ্গুল ভেঙে গেছে। প্রথম হচ্ছে রাস্তা, দ্বিতীয় হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ঠিক করা, তৃতীয় হচ্ছে চালকদের, যখন অদক্ষ চালক আছে অদক্ষ চালকদেরকে দক্ষ চালক নিয়োগ দেওয়া। মহাসড়কের দুই পাশ বর্ধিতকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসানোর সুযোগ নেই বলে জানান বিভাগীয় কমিশনার। ভোরঘাটা থেকে শুরু করে বাড়তি পার হয়ে গৌরনদী পর্যন্ত একটা সড়ক ভালো প্রশস্ত, প্রায় 10.3 ওভার হয়ে গেছে, 34 ফুটের ওভার হয়ে গেছে। এটা তারও 1 বছর আগে হয়ে গেছে। তারপরে এখন আমরা বাড়তি থেকে কাশেমাবাদ হয়ে গৌরনদী হয়ে কাশেমাবাদ পর্যন্ত আমরা এখন করতেছি। আমরা সড়ক বা মহাসড়কের পাশে আমরা কোনো ধরনের গরুর হাট বসাইনি। যে কয়টা বসেছিল আমরা সেগুলো বাতিল করে দিয়েছি। র্যাব এবং বিজিবি, কোস্টগার্ড সকলকে এবং বিএডব্লিউটি সকলকে নিয়ে আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি। কার কী দায়িত্ব আমরা সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বলে দিয়েছি। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে কেবল সড়ক পথেই ফিরবেন দক্ষিণের কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।